তোমরা কোরআন শোনো না, ওয়াল গাউফি, বরং কোরআনের মাজলিসে বাধা দাও। আরে কোরআনের মাজলিস যারা বন্ধ করতে চায় এটা কাফেরদের আচরণ। এটা তুমি সাড়া দিয়েন না। এখানে কোনো টেন্ডারবাজি হয়, এখানে কোনো মাদকবাজি হয়, এখানে কোনো নর্তকী নাচানো হয় ইসলামী জালসায়, আর এক তো এখানে বক্তৃতা দিবে সালাফি আলেমেরা। তোমার হুঁশ করা উচিত ছিল। এখানে কোনো বেদাতি নাই, এখানে কোনো সিনেমাখুর নাই। তোমার সিনেমাখুর, নাট্যখুর এই লুচ্চারা উপদেষ্টা হলো, তুমি প্রতিবাদ করতে পারলে না। পিস টিভি বন্ধ করো, তুমি তার জালসা বন্ধ করো না। তোমার মতো ইহুদি খ্রিস্টানের দালাল আর কে আছে বাংলাদেশে? তুমি সালাফিদের প্রোগ্রাম বন্ধ করো, তুমি রাতারাতি পোস্টার ব্যানার গোপন করো। আরে মাওলানা আকরাম খা সেই দিন বলেছিল যে মাওলানা আকরাম খার বুকে একটা বুলেট মারবা, যতটা রক্ত ঝরবে পৃথিবীর মাটিতে এক একটা মাওলানা আকরাম খা তৈরি হবে। আল্লামা ইকবাল বলেছিলেন, ঝরা পাতা, তুমি এই ঝড় দেখে ভয় পেও না। গাছ থেকে পড়েছো ঠিক, কিন্তু এই বাতাস, এই ঝড় তোমাকে মাটি থেকে উঠার জন্য এই ঝড় এসেছে। আহলে হাদিস সালাফিদের আজকে যে বাধাগ্রস্ত, এরা এই বাতিল পন্থীর আহলে হাদিস আন্দোলনকে ফুঁ দিয়ে নিভাতে চায়, কিন্তু আল্লাহ বলছেন যতই ফুঁ দিবা ততই আগুন আরো বেশি হবে ইনশাআল্লাহ। আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবা না। একটা আহলে হাদিস সালাফি প্রোগ্রাম বন্ধ করতে চাইবা, আরো 10টা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। যুবকদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহর উপরে ভরসা রাখবা, আর আল্লাহকে বলবা, আল্লাহ আপনি আমাদের আন্দোলন কবুল করুন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সহযোগিতা করেছিলেন, ফেরাউনকে ডুবে মেরেছেন, নমরুদ জোতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। আজকে যদি সালাফদের বিরোধিতা কেউ করে, ওই আল্লাহ এখনো জুতার বাড়িতে বিদায় করার জন্য রেডি আছে। বিদায় হয়ে যাবা। মানুষ আজকে বুঝতে পেরেছে কোরআন এবং সহিহ সুন্নাহ। বলছিলাম মুসাব বিন উমায়ের জীবন বাজি রেখে ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে। যুব সমাজ শোনো, মুসাব বিন উমায়ের আদর্শ ফলো করো। ইসলামের জন্য মুসাব বিন উমায়ের এমন ধনী লোক ছিল যে সে প্রতিদিন, তার এত ঐশ্বর্য ধনাঢ্য পরিবারের সন্তান তিনি ছিলেন মুসাব বিন উমায়ের। একদিন পর পর ড্রেস চেঞ্জ করতো সে। গায়ের পোশাক যেটা একবার পরতো ওটা আর পরেনি। এত ধনাঢ্য লোক ছিল, ধনাঢ্য পরিবারের মুসাব বিন উমায়ের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনা, ইসলামের জন্য কুরবানি দিতে হবে নিজের জীবনকে, ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। মুসাব বিন উমায়ের ইসলাম কবুল করলেন। মুসাব বিন উমায়েরই মদিনার প্রথম দায়ী, যার দাওয়াতের ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। একজন যুবক পাবনার বুকে আমরা দেখতে চাই, যেই যুবকের বিনিময়ে গোটা পাবনা জেলাটাই সালাফিদের এলাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে আল্লাহ কবুল করলে। মুসাব বিন উমায়ের ইসলামের জন্য শেষ পর্যায়ে উহুদের যুদ্ধে শহীদ হলেন। যখন শহীদ হয়ে গেলেন, যেই মুসাব বিন উমায়ের প্রতিদিন তার পোশাক চেঞ্জ করত, ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। পরনে তার জানাজার কাফনের কাপড় পাওয়া গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্কির ঘাস দিয়ে তার কাফনের ব্যবস্থা করো। মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। কিন্তু মুসাব বিন উমায়ের দুনিয়াতে পোশাক পায়নি, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। আজকে যদি যুব সমাজ ইসলামের জন্য ত্যাগ স্বীকার করো, তোমাদের প্রতিদান হবে জান্নাত। আজকে আহলে হাদিস যুবকেরা, আহলে হাদিস অধ্যুষিত মানুষেরা নির্যাতিত হচ্ছে। অপরাধটা কি? কোরআন আর হাদিস, সহিহ হাদিস মানার কারণে। কিছুদিন আগে একটা ছেলেকে জোরে আমিন বলার কারণে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। এরা আহলে হাদিসের আমল আকীদাকে সহ্য করতে পারে না, এরা সালাফদের নীতি আদর্শকে মেনে নিতে পারে না।
আপনি ইসলামের জন্য কি ত্যাগ করেছেন, কি কুরবানি করেছেন, আল্লাহ যদি আপনাকে ধরে আপনি কি জবাব দিবেন? সাহাবীগণের নীতি আদর্শ থেকে, জীবনী থেকে একটু আদর্শ শিক্ষা গ্রহণ করেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতিম বালককে যদি এই খেজুর গাছটা কেউ দিতে পারে, আমি তাকে জান্নাতে একটা গাছ, একটা বাগান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমি এই একটা খেজুর গাছ কিনে নিলাম, আমার 600 খেজুর গাছ সমৃদ্ধ একটা বাগানের বিনিময়ে আমি 600 খেজুর গাছ এর বিনিময়ে একটা খেজুর গাছ কিনে এই এতিম বাচ্চাকে আমি দান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর সাথে ব্যবসা সুন্দর করেছ। তার স্ত্রীও বলছেন, তুমি আল্লাহর সাথে ব্যবসা সুন্দর করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আবু দাহদা মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আবু দাহদা শোনো, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আবু দাহদা যে মারা গেলেন, 600 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খেজুর গাছের বিনিময়ে আবু দাহদাকে জান্নাতে অনেকগুলি খেজুর বাগান দান করেছেন। আপনি কি করেছেন ইসলামের জন্য? এই জন্য যুব সমাজকে ধন্যবাদ জানাই। যুবকদের রক্ত, যুবকদের আন্দোলনের মাধ্যমেই, যুবকদের আস্ফালনের মাধ্যমেই যুগে যুগে সংস্কার এসেছে। আজও বিশ্বাস করি বাংলাদেশ থেকে শিরক বেদাত সেদিনই কবর হবে যেদিন বাংলাদেশের এই যুব সমাজ, আহলে হাদিস যুব সমাজ যেদিন জাগবে, সেই দিনই বাংলার মাটি থেকে ইনশাআল্লাহ কবর, মাজার, শিরক বেদাতের কবর রচনা হবে ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা যিল্লা যিল্লুহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বিশেষ ছায়ায় জায়গা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে বিচারের মাঠে আরশের নিচে জায়গা করে দিবেন। 1, ইমামুন আদেল, নাই পরায়ণ শাসক, নাই পরায়ণ বাদশা। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক ইসলামের জন্য নিজের জীবনকে ব্যয় করেছে, আল্লাহর ইবাদতে নিজের জীবনকে কাটিয়েছে। আজকে যুব সমাজ এই ইসলামী আন্দোলন, এই ইসলামী জালসার আয়োজন করেছে। এর আজকে মদ, গাঁজা, ইয়াবা, নারী, গান বাজনা নিয়ে পড়ে থাকতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই যুবক ইসলামের জন্য নিজের জীবনকে ইসলামের ছায়াতলে ব্যয় করবে, আল্লাহ তাকে বিচারের মাঠে আরশের নিচে জায়গা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লা তাযালু কাদাম ইবনে আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসালান খামস, বিচারের মাঠে আদম সন্তানকে এক কদম নড়তে দিবে না 5টা জিজ্ঞাসা আল্লাহ না করা পর্যন্ত। 1, আন উমরিহি ফিমা আফনাহু, মানুষের সারা জীবন বোঝাতে হবে আপনি আপনার সারা জীবন কোথায় কিভাবে খরচ করেছেন। ওয়াং শাবাবিহি, আপনার যৌবনকাল বোঝাতে হবে। ফিমা আবলাহু, আপনি কোথায় সেটা ক্ষয় করেছেন, যৌবনকাল কিভাবে ফুরিয়েছেন, গান বাজনায়, জুয়াতে, লটারিতে, মাদকতায়, নারীর কাছে, নারী এই বেহায়া বেশর্মা নারীর পিছনে, উলঙ্গপনায়, বেহায়াপনায়, প্রচলিত বিজাতি জাহেলি রীতিনীতিতে। হে যুব সমাজ, আপনাদেরকে বলছি, তোমাদেরকে বলছি, তোমার এই যৌবনকাল আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে ব্যয় করেছ। গান বাজনায়, খেলতামাশায়, নাটকে, সিনেমায়, জুয়ায়, সুদ, ঘুষে, নাকি আল্লাহর ইবাদতে। আজকে বাংলাদেশের যেখানে যুবকেরা 31st নাইট পালন করে,
পহেলা বৈশাখ পালন করে, নষ্টা দিবস পালন করে, বিশ্ব বেহায়া দিবস পালন করে, সেই বাংলাদেশে এই পাবনা জেলায় কুলনিয়া এলাকায় যেই যুবকদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে তোমার খাস সেনাবাহিনী হিসেবে কবুল করো। পয়লা বৈশাখের দিনে নষ্টামি হয়, 31st নাইটে নষ্টামি হয়। আর বাংলাদেশের প্রচলিত তথাকথিত যে যত শিক্ষিত সেই বিজাতীয় সংস্কৃতিতে তত বেশি এরা শয়তানি করে। পয়লা বৈশাখে দেখবেন রাস্তায় নামে এসে বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, রমনার বটমূলে ইলিশ নিয়ে এক প্লেট পান্তা নিয়ে বসে। আবার দেখবেন এরা সাপের মুখোশ পড়েছে, ব্যাঙের মুখোশ পড়েছে, আরে কুকুরেরও মুখোশ পড়ে এরা। পয়লা বৈশাখ বছরের প্রথম মাস শুরু হয়। আমি চিন্তা করলাম যে এরা কুকুরের মুখোশ পড়ে রাস্তায় নামে কেন? মানে কোনো এই ছাগল পাগল না, যার ডিগ্রি যত বেশি তার শয়তানি বাংলাদেশে তত বেশি। এই প্রচলিত বিদ্যায় যাদের যত ডিগ্রি বেশি, এই কুকুরের মুখোশ পড়ে বছরের প্রথম দিনে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই নতুন বছর যেন আমরা কুকুর হিসেবে বেঁচে থাকতে পারি। তাই বলে না, এরকমই তো কিছু। ও মানুষ সৃষ্টির সেরা জীব, ও কুকুরের মুখোশ পড়ে রাস্তায় নেমে গেছে। এর চাইতে ইতর, এর চাইতে জানোয়ার, এর চাইতে এ হলো কুকুর, এ হলো অরিজিনাল কুকুর। আল্লাহ বলছেন বালহুম আদাল, বরং কুকুরের চাইতে খারাপে। বলছিলাম যুব সমাজকে ধন্যবাদ দিই, যুবকদেরকে বুঝাতে গিয়ে আমি এই কথাগুলি নিয়ে আসলাম। যেখানে নষ্টামি হয়, যেখানে নর্তকী নাচে, গান বাজনা হয়, মাদকতা হয়, সেই জায়গাতে আপনি কি মনে করছেন যুবকদেরকে আল্লাহ কবুল করেছেন? আমি দোয়া রাখি, আল্লাহ এই যুবকদের উপরে তুমি তোমার খাস রহমত বরকত নাজিল করো। আর আপনারা এই যুবকদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। মুরব্বীরা বুদ্ধি দিবে, মাঠে কাজ করবে কারা? যুবকেরা। বুঝেননি? মাঠে কাজ করবে যুবকেরা। যুবকরা যেদিন কাজ করতে শিখবে, সঠিক ইসলাম তাওহীদটা বুঝবে, সেদিন ইসলাম কায়েম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছ? আপনি কি জবাব দিবেন? যদি গান বাজনা, খেল তামাশা, জুয়ায় আপনি ব্যয় করেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আর যুব সমাজকে আর একটা মেসেজ দিই, সমাজ সংস্কারের জন্যে যত পথভ্রষ্ট যুবক আছে এদের কাছে ইসলামের দাওয়া নিয়ে পৌঁছে যেতে হবে। আর যারা যুবকদেরকে বলছি খারাপ বন্ধুদের সাথে মিশা যাবে না, তাদের সাথে আড্ডাবাজি করা যাবে না, খারাপ বন্ধুদেরকে শুধু দাওয়াত দিতে হবে, তাদের সাথে আড্ডাবাজি করা যাবে না। যত অভিভাবক এসেছেন তাদেরকে বলছি, আপনার ছেলে মেয়ে কার সাথে ঘুরে, কাকে বন্ধু বানায়, কাকে বান্ধবী বানায়, তবে একটা কথা মনে রাখবেন, ছেলের বন্ধু হবে ছেলেই, মেয়ের বান্ধবী হবে মেয়েই। কিন্তু বাংলাদেশে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নীতি চালু আছে, এটা টাটকা জানুয়ারি নীতি চালু আছে একটা। মেয়ে বলছে আব্বু শিক্ষা সফরে আছি, কার সাথে? মালাকুল মউতের সাথে। মালাকুল মউত মানে বলছে আব্বু কোনো টেনশন নাই, আছি বয়ফ্রেন্ডের সাথে আছি। কার সাথে? আরে একটা মেয়ে হজে যেতে পারে না মাহারাম ছাড়া। কোথায় যেতে পারে না? হজে। হজ করতে যেতে পারে না যদি একটা মহিলার পৃথিবীতে কোনো মাহারামই নাই, তার উপরে হজ ফরজ না। কি বুঝলেন? মাহারাম মানে তার ছেলে, তার ভাই, তার স্বামী, তার শ্বশুর, তার বাপ, এগুলি কি তার জন্য মাহারাম। এই মাহারাম ছাড়া সে কি করতে যেতে পারে না। সে জায়গাতে আপনার মেয়ে শিক্ষা সফরে গেছে, বলছে আব্বু বয়ফ্রেন্ডের সাথে আছি। তখন ওই পিতাটা আমার কাছে ফোন দিয়ে বলছেন যে একটা ফতোয়া লাগবে। কি? তা আমার মেয়েকে তো বিবাহ দিলাম 1 সপ্তাহ হয়নি, কিন্তু পেটে তো এখন 4 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? নগদ আমাকে বলছে। তো এর কি হবে? তো খুঁজে বাহির করেন, এই ষাঁড়কে একে বাহির করেন। আমি বললাম যে শিক্ষা সফরে কতবার পাঠাইছেন? আর এই 31st নাইট আর পহেলা বৈশাখে এই লুচ্চা দিবস, এটা লুচ্চা দিবস আছে বাংলাদেশে, জানেন না? লুচ্চা দিবস আছে জানেন? কি কোন দিবস? হ্যাঁ, ওই 14 ফেব্রুয়ারি। হ্যাঁ,
আমি বলছি যে এগুলাতে কতবার অংশগ্রহণ করেছে? এই লুচ্চা দিবসে, 31 নাইটে, পহেলা বৈশাখে আর শিক্ষা সফরে কতবার অংশগ্রহণ করেছে? তখন ওই মেয়ের বাপ বলছে বেহিসাব, বেহিসাব। হে যুব সমাজ, তোমরা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট টাকনোর উপরে আছে, রাসূলের নীতি আদর্শ মানে, আমানতদারিতা আছে, শিষ্টাচার আছে, সত্যবাদিতা আছে, এমন বন্ধুকে বন্ধু নির্বাচন করতে হবে। যুবতী মেয়ে, আপনাকে বলছি, আপনি এমন বান্ধবী নির্বাচন করুন যে পর্দা করে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। মেয়ের বান্ধবী হবে মেয়ে, ছেলের বন্ধু হবে ছেলে, ছেলের বান্ধবী থাকবে আর মেয়ের বন্ধু থাকবে। এই প্রথা মুসলিমদের ওপরে হারাম। বিবাহের পূর্বে একটা ছেলে একটা মেয়ের সাথে, একটা মেয়ে একটা ছেলের সাথে 1 সেকেন্ড কথা, 1 সেকেন্ড সাক্ষাৎ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যেখানে এক ছেলে এক মেয়ে 2 জন থাকে, সেখানে তৃতীয় জন হলো ইবলিস শয়তান। সেখানে তৃতীয় জনকে ইবলিস শয়তান। যুব সমাজকে বলছি, বন্ধু নির্বাচন করবেন তাকওয়াশীল বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। আপনাকে দেখায় মুমিন বন্ধুর বিচারের মাঠে পাওয়ার দেখায় আপনাকে। মুমিন বন্ধু যদি আপনার থাকে, যে সালাত আদায় করে, সিয়াম পালন করে, রাসূলের আদর্শ যার ভিতরে আছে, এমন ব্যক্তিকে বন্ধু নির্বাচন করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, কাজেই মানুষ যেন বিচার বিবেচনা করে বন্ধু নির্বাচন করে। খামখেয়ালি কোনো সন্ত্রাস, কোনো মদখুর, কোনো ইয়াবাখুর, কোনো বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। শুধু তাকে ইসলামের দাওয়াত দিবেন, এই পর্যন্ত শেষ। বন্ধু বানাবেন যার নীতি আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না করে, কেন? মানুষ বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। অভিভাবক যারা আছেন, পিতামাতা, তাদেরকে বলছি, আপনার ছেলের বন্ধু হবে যে সালাত সিয়াম আদায় করে, আপনার মেয়ের বান্ধবী হবে যে পর্দা করে, যে সালাত সিয়াম আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল জালিসিস সালিহ ওয়াস সাওয়ি কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো আর কামারের হাফরালার মতো। হামিলুল মিসক, আতর বিক্রেতার উদাহরণ ভালো বন্ধুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মানে, ইম্মা আইহুদিয়াক, আতর বিক্রেতার দোকানে যদি আপনি বসে থাকেন, আতর বিক্রেতা এমনিতে আপনাকে আতরের একটা ঘষা দিতেই পারে না? দিয়ে দিবে। ইম্মা আং তাবতা মিনহু, অথবা আপনি কিনে নেবেন, টাকা না থাকলে, কিনতেও যদি না পারেন, আং তাবতা আং তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, আতর বিক্রেতা যখন আরেকজন ব্যক্তিকে আতর দিবে, তখন গন্ধটা অটোমেটিক্যালি নাকে চলে আসবে। ক্রেতা বিক্রেতা কেউ গন্ধ ঠেকাতে পারবে না। পারবে? তার মানে ভালো বন্ধুর সাথে ঘুরলে আপনার ছেলেটাও ভালো হবে। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়ানাফিকুল কির, আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাফরালার মতো। ইম্মা আই ইহরিকা সিয়াবাক, আপনার কামারের হাফর আলার কাছে যদি বসে থাকেন, আগুন এসে কাপড়টা জ্বালিয়ে দিতে পারে। ইম্মা আংতাজিদারি হান খবেথা, অথবা ধোঁয়া আপনাকে লাগবেই। সঙ্গদোষে লোহা ভাসে, লোহা কিন্তু পানিতে ভাসে না, কিন্তু কাঠের সাথে লাগিয়ে দিলে দেখবেন কাঠও ভাসবে, লোহাও ভাসবে। আপনার ছেলেটা ভালোই ছিল, কিন্তু খারাপ বন্ধুর সাথে মদখুর, গাঁজাখুর, বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে সেও বেনামাজি, মদখুর হয়ে গেছে। আজকে প্রায় অধিকাংশ এই বন্ধু নষ্ট হচ্ছে, আপনার ছেলে নষ্ট হয়েছে আপনার ছেলের বন্ধুর প্রভাবের কারণে, আপনার মেয়েটা নষ্ট হয়েছে তার খারাপ বান্ধবীর কারণে। এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে সৎ সালেহ বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়াশীল ইমানদার ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করেন না। আপনাকে বলি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলছেন বিচার মাঠে মানুষ সন্তান তার মা থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, সন্তান তার বাবা থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, স্ত্রী থেকে তার স্বামী পালিয়ে যাবে। আজকে আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, স্ত্রীকে খুশি করার জন্য আপনি হালাল হারাম বিবেচনা করছেন না, ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য হালাল হারাম বিবেচনা করছেন না, আপনার পিতা মাতাকে খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করছেন না, সুদ ঘুষ মানুষকে মারা আত্মসাৎ করা দুর্নীতি করা আপনার দুনিয়াতে প্রতিষ্ঠিত হতেই হবে। আপনি যেই ছেলের জন্য আপনি হালাল হারাম বিবেচনা করলেন না, আপনার স্ত্রীকে খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করলেন না, অথচ এই স্ত্রী থেকে আপনি বিচার মাঠে পালিয়ে যাবেন, এই পিতা থেকে আপনি বিচার মাঠে পালিয়ে যাবেন। যেই সময়ে আপনার মা থেকে আপনি পালিয়ে যাবেন, আপনার মা আপনার থেকে পালিয়ে যাবে, পিতা আপনার থেকে পালিয়ে যাবে, সে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিম লিবাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেদিন এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে, এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে, কিন্তু যারা মুত্তাকি পরহেজগার বন্ধু ছিল, বান্ধবী ছিল, এরা শত্রু হবে না। আপনার পরহেজগার বন্ধু যদি দুনিয়াতে থাকে আর ওই পরহেজগার বন্ধুর সামনে দিয়ে যখন ফেরেশতারা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে, তখন এই মুত্তাকি বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই যে আমার বন্ধুটা, আমরা একসাথে সালাত আদায় করতাম, একসাথে ওয়াজ মাহফিলে যেতাম, একসাথে ইসলামের কাজ করতাম, আমরা সংঘবদ্ধভাবে থেকেছি, বিচ্ছিন্ন থাকিনি, আল্লাহ ওই যে আমার বন্ধুটা আজকে জাহান্নামে যাবে, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ তখন এই ইমানদার মুত্তাকি বন্ধুর সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখনো বোঝাতে পারিনি যে জায়গাতে মা আপনাকে দেখে কি হয়ে যাবে, বাপ পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, সে জায়গাতে মুত্তাকি বন্ধু আপনাকে রেখে পালাবে না। বন্ধুর পাওয়ার দেখেছেন বিচার মাঠে, কিন্তু আপনি বন্ধু নির্বাচন করেছেন যে গাঁজা খায়, আর যে গাঁজা খায় বেনামাজি, এদেরই বন্ধুর সংখ্যা বেশি, বুঝেননি? এদের সাথে সম্পর্ক কি? চুলটা কেটেছে মেসির মতো করে কেটেছে, মেসি, রোনালদো, আর কি আছে খেল প্লেয়ার, ও নেইমার, ও হলো মুসলিমের বাচ্চা, ও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলছেন যে কারো জাতির অনুকরণ করবে সে তাদেরই সাথে হাসর হবে। যুবক তুমি সাবধান হও, তুমি ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করো কেন? তোমার নীতি আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবীদের মতো। যুবক তুমি অনেক কিছু শিখেছো, অনেক কিছু জানো, 10টা খেলোয়াড়ের নাম বলতে পারো, খুব বাহবা তোমার, কিন্তু তুমি 10টা সাহাবীর নাম বলতে পারো না, তোমার লজ্জা হওয়া উচিত। এই জাহেলিয়াত থেকে ফিরে আসতে হবে, খারাপ বন্ধু এদেরকে পরিত্যাগ করতে হবে, খারাপ বান্ধবী এদের পরিত্যাগ করতে হবে। যুব সমাজকে বলছি ঐক্যবদ্ধভাবে থাকবেন, আর যারা পথভ্রষ্ট আছে এদের কাছে দাওয়াত নিয়ে যাবেন। বিড়ি সিগারেট জর্দা ইয়াবা গুলি হারাম, এগুলি খাওয়া যাবে না। যুব সমাজ আজকে তার ইমানকে বিক্রি করেছে মাদকতার কাছে, যুবক তার ইমানকে বিক্রি করে দিয়েছে জুয়ার কাছে, যুবক তার ইমানকে বিক্রি করে দিয়েছে নগ্ন নারীর কাছে। আরে একটা নারীর পিছনে ছুটতে গিয়ে যুবক তার যৌবন, তার ইমান, তার অর্থ সবই হারিয়ে ফেলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা নারীর ব্যবস্থা করে দিয়েছেন পুরুষের। কয়টা? ক্ষমতা থাকলে কয়টা করা যাবে? কিন্তু যুবক তুমি এখনই কাপুরুষ হয়ে গেছো অযথা একটা নারীর পিছনে ঘুরতে ঘুরতে। তোমার ইমান শেষ, তোমার যৌবন শেষ, তোমার টাকা শেষ, সব শেষ। তুমি কেন নগ্ন নারীর পিছনে ঘুরবে? তুমি নিজেকে প্রতিষ্ঠিত রাখো। বলছিলাম যুব সমাজকে সোচ্চার হতে হবে ইসলামের ওপরে, আর জাহেলিয়াতকে পরিত্যাগ করবেন, জাহেলিয়াত মেনে নেবেন না। এতটুকুন কথা আপনাকে যুবকদের ওপরে বললাম। বিচার মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন, তার মধ্যে কে আছে? যুবকেরা। তার মধ্যে কে আছে? যুবক।
আর এই প্রচলিত যে জাহেলিয়াত বাংলাদেশে চালু হয়েছে, এক একজন সব ক্ষমতার লোভে মাঠে নেমে গেছে, তাই না? ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে, ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, একটি দল। আল্লাহর অনেক সৃষ্টি আছে, এর ভিতরে একটি দল হকের উপরে কায়েম থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি উম্মত হকের উপরে বিজয় থাকবে, একটি উম্মত বিজয় থাকবে, একটি উম্মত। আমার অনেক উম্মত থাকবে, এর মধ্যে একটি দল হকের উপরে বিজয় থাকবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান। বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 ফিরকায়। ওয়া তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান। আর মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সেই একটি দল কোন দল? তখন তিনি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবী যে নীতি আদর্শের উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই হবে বিচারের মাঠে সরাসরি জান্নাতি দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসের উপরে ছিলেন, ইসলামী আদর্শের উপরে ছিলেন, কোনো ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শের উপরে ছিলেন না। তারা প্রচলিত জাহেলিয়াতের উপরে ছিলেন না, তারা ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদের উপরে ছিলেন না। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন ইসলাম। আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত বিধানকে মেনে নেবে তাদের কোনো আমল আকীদা আমি আল্লাহ কবুল করব না, তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানি ইসরাইল 72 ফিরকা হয়েছে, মুসলিমরা 73 ফিরকা হবে। 72 ফিরকা মুসলিম জাহান্নামে যাবে, এক ফিরকা জান্নাতে যাবে। সেই ফিরকা কারা? যারা সার্বিক জীবনে কোরআন আর হাদিসকে মেনে চলে, যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। এই হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের উপরে প্রত্যেকেই গবেষণা করে মুহাদ্দিসগণ বলেছেন। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলছেন, আল্লাহ যে বলেছেন একটা হকপন্থী দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হকপন্থী দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 ফিরকার মধ্যে এক ফিরকা জান্নাতে যাবে। আজ থেকে 1250 বছর পূর্বে আলী ইবনুল মাদিনী বলছেন, হুম আহলুল হাদিস, সেই নাজি ফিরকা জান্নাত প্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস। আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে কোরআন আর সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, নিঃশর্ত যারা অনুসারী, যারা নিঃশর্তভাবে কোরআন আর হাদিসকে মেনে নেয়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউলা হাযিহিল ইসাবাতু লাং দারাসাল ইসলামিয়ানি আসহাবুল হাদিস, যদি আহলে হাদিস ব্যক্তি পৃথিবীতে যদি কোরআন হাদিসের দাওয়াত না দিত, বহু আগেই দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। আহলে হাদিসগণ, আলেম ওলামাগণ পৃথিবীর মাটিতে দাওয়াত নিয়ে আছে বলেই এই পৃথিবীবাসী আজকে সঠিক ইসলাম তাওহীদ পেয়েছে। না হলে এই দেশের মানুষ কবর পূজার মাজার পূজাইকে ইসলাম মনে করতে এরা। কিন্তু কবর পূজা মাজার পূজা শিরক, পীর পূজা শিরক, পীর গায়েব জানে আকীদা শিরক, পীর কবরে জীবিত থেকে উপকার করতে পারে আকীদা শিরক, পীরের আস্তানায় নজর নেওয়াজ দেওয়া শিরক,
পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, পীর মানুষের তার মুরিদের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। মানুষ মারা গেলে তার কবরে গিয়ে কোরআন খতম করা বেদাত, 40 খাওয়ানো বেদাত, সূরা ইয়াসিন মুমূর্ষ ব্যক্তির কাছে পড়া বেদাত। এই বেদাতি ধর্ম আর শিরকি ধর্ম, মানুষ এগুলিকে ইসলাম মনে করত যদি আহলে হাদিসের বাচ্চারা শিরক বিদাতের কথা না বলতো। আজকে সঠিক ইসলাম পেয়েছে আহলে হাদিসদের মাধ্যমেই। সেই কালে খলিফা হারুন রশিদ তিনি বলছেন, আমি 4টি দল খুঁজে, মুসলিমদের ভিতরে 4টি দল বাহির করে আমি কুফরি খুঁজেছি, আমি পেয়েছি। জাহমিয়াদের মধ্যে কুতর্ক ঝগড়া খুঁজেছি, আমি পেয়েছি। মুতাজিলাদের মধ্যে মিথ্যা খুঁজেছি, আমি পেয়েছি। শিয়া রাফিজিদের মধ্যে তলাবতুল হক, আমি সত্য খুঁজেছি। ফজতু মা সাবাল হাদিস, আমি আহলে হাদিসদের মধ্যে সত্যটা পেয়ে গেছি। খলিফা হারুন রশিদের বক্তব্য। আজকে অনেকে বলছে আহলে হাদিস হলো নতুন একটা ফেরকা, এরা হলো ফিতনাবাজ, এরা হলো নাবাজহাবি, এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। এই অপবাদ দিচ্ছে না? আহলে হাদিসেরা ফিতনাবাজ, আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল, আহলে হাদিস নতুন ফেরকা, অপবাদ যে দাও। আরে কোরআন হাদিস আগে নাই পীর তন্ত্র, ভণ্ড তন্ত্র আর মাঝহাবি তন্ত্র আগে? কোনটা? কোরআন হাদিস আগে। আর সাহাবীগণ কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন। আহলুল হাদিস মানে কোরআন আর হাদিসের সনিষ্ঠ অনুসারী। কোরআন হাদিস আগে নাই ভণ্ডতন্ত্র আগে? কোরআন হাদিস। আর কোরআন হাদিসের ওপরে যারা থাকবে এরাই নাজি ফেরকা। আপনি ইসলাম বলতে কি বুঝেছেন? আপনি ইসলাম বলতে কি বুঝেছেন? ইবাদত বলতে কি বুঝেছেন? এদেশের মুসলমানেরা অধিকাংশ মুসলিম ইবাদত বলতে শুধু বুঝেছে যে মসজিদে গিয়ে শুধু সালাত আদায় করা, হজ মৌসুমে হজ করা, টাকা থাকলে দান করা, কোরআন তেলাওয়াত করা, রমাদানে সিয়াম পালন করা, এটাই মনে করেছে ইবাদত। জি না, শুধু এটার নাম ইবাদত নয়। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সব ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে, এর নাম হলো ইবাদত। আমি সালাত আদায় করবো আল্লাহর বিধানে, সিয়াম রাখবো আল্লাহর বিধানে, হজ করবো আল্লাহর বিধানে। আপনি মানুষ হিসেবে যা করবেন সেখানে আল্লাহর বিধান আছে। আপনি খাবেন আল্লাহর বিধানে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। আপনি জুতা পায়ে দিবেন, ডান পা আগে দিয়ে বিসমিল্লাহ, খোলার সময়তে আগে বাম পা তারপরে ডান পা। আপনি পেশাব পায়খানায় যাবেন, সেখানে আল্লাহর বিধান। পেশাব পায়খানা থেকে বের হওয়ার পরে সেখানে আল্লাহর বিধান। ঘুমাতে যাবেন আল্লাহর বিধান, ঘুম থেকে উঠবেন আল্লাহর বিধান। আপনি শুতে যাবেন আল্লাহর বিধান, ঘুমাতে যাবে আল্লাহর বিধান। আপনি খানা খাবেন আল্লাহর বিধান। আপনি যা কিছু করতে চাচ্ছেন সেখানে আল্লাহর বিধান আছে। আপনি সালাত আদায় করবেন আল্লাহর বিধানে, সিয়াম পালন করবেন আল্লাহর বিধানে, হজ করবেন আল্লাহর বিধানে, তাসবিহ তাহলিল করবেন আল্লাহর বিধানে, দান সাদাকা করবেন আল্লাহর বিধানে। যেখানে সালাত আদায় করবেন আল্লাহর বিধানে সেখানে আপনাকে অর্থনীতি চালাতে হবে কার বিধানে? আল্লাহর। রাজনীতি করতে হবে কার বিধানে? আল্লাহর। কিন্তু এদেশের নেতারা রাজনীতি করে কার বিধানে? মানব রচিত বিধানে। এরা ইসলাম বুঝেনি। এরা ইসলাম মানে শুধু বুঝেছে টাকা থাকলে হজ করতে হবে। অথচ সালাতে যার বিধান আছে, রাজনীতিতেও কার বিধান আছে? আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, আমার রাজনীতি হবে কি? ইসলামী শরিয়া। কিন্তু আজকে আমি মুসলিম, আমি রাজনীতি করি গণতান্ত্রিক রাজনীতি। কথা বুঝেননি? আমি রাজনীতি করি সেকুলার। আর বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে যত নেতা হয়েছে আপনার প্রায় হলো সেকুলার নেতা। দাঁড়িয়েওয়ালা হোক আর টুপিওয়ালা হোক, সবাই এক একটা সেকুলারের গোলামি করে আর গেছে। এরা সেকুলার বুঝেন? আপনি কয়েক মিনিট সময় দেন, আপনাকে সেকুলারটা বুঝাই। বাংলাদেশের রাজনীতিটা আপনাকে একটু বুঝাই। গণতন্ত্র বুঝেন? ডেমোক্রেসি বুঝেন? সেকুলার বুঝেন? ন্যাশনালিজম বুঝেন? ক্যাপিটালিজম বুঝেন? কমিউনিজম বুঝেন? আরে আপনার মুসলিম নেতা ও তো রাজনীতি করতে পারত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি, কিন্তু ও কেন ইহুদি খ্রিস্টান রাজনীতি করলো? ইহুদি খ্রিস্টানের এই পচা বস্তা পচা মতবাদ, ওটাই হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ওটাই হলো সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদ। বাংলাদেশের এই রাজনৈতিক অধিকাংশ নেতারাই ছিল সেকুলার। এদের আকীদা কি ছিল?
সেকুলারের সংজ্ঞায় বলা হচ্ছে সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। বাহ, কি চমৎকার সেকুলারদের আকীদা! সেকুলাররা বলছে যে সেকুলার এমন একটা বিশ্বাসের নাম, মানে ধর্ম নিরপেক্ষ। ধর্মকে, ইসলামকে কোনো সংগঠনে ঢুকাতে দেওয়া যাবে না, কোনো সমাজে ঢুকাতে দেওয়া যাবে না, শিক্ষা ব্যবস্থায় ঢুকানো যাবে না। তাই তো সেকুলাররা বিগত 50 বছরে শিক্ষা সিলেবাসে মুসলমানদেরকে শিখাইছে মানুষ হলো বান্দরের জাত। তাই তো ওরা শিখাইছে সমকামিতা, তাই তো ওরা শিখিয়েছে সমকামিতা, তাই তোরা শিখিয়েছে মানুষ বানর থেকে এসেছে। অথচ মানুষের স্রষ্টা কে? আল্লাহ। সেকুলাররা তাদের আকীদা যে শিক্ষা জীবনে ঢুকাতে দেওয়া যাবে না ইসলাম, সমাজে ইসলামকে ঢুকানো যাবে না, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স, ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই সেকুলারদের আকীদা কি জানেন? বাংলাদেশে প্রায় সেকুলার নেতা, দাড়িওয়ালা বলেন আর টুপিওয়ালা বলেন, এরা সেকুলারদের এখনো গোলামি করছে। তাই তো তোমার নেতা বলছে যেহেতু আমি সেকুলার রাষ্ট্রের নেতা তাই আমাকে সব কিছুই করতে হয়, এই জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে নিয়েছে। বলছে যে আমরা ইসলামী গণতন্ত্র করছি। ও কি গণতন্ত্র? আগে বুঝতে পারেননি, আগে একটু গণতন্ত্র বলি, তারপর এর ব্যাখ্যাটা দিব। সেকুলার এদের আকীদাই হচ্ছে যে রাজনীতিতে ইসলাম ঢুকানো যাবে না, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। জি না, রাজনীতিতে আমরা ইসলাম ঢুকাতে দিব না। ইসলামটা কি? ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। টাকা থাকলে হজ করবে আর মসজিদে গিয়ে নম করবে, এটা হলো ইসলাম। রাজনীতিতে যদি আমরা ইসলাম ঢুকাই তাহলে তো আমরা আর দুর্নীতি চুরি করতে পারবো না, বড় বড় বোতল খেতে পারবো না। এই জন্য রাজনীতিতে এরা ইসলাম ঢুকাবে না, নিজের গতিতে রাজনীতি করবে। অথচ সালাত আদায় করতে হবে আল্লাহর বিধানে, রাজনীতিও করতে হবে আল্লাহর বিধানে। আমার রাজনীতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। সেকুলারদের নীতিতে কেন হলো? ডেমোক্রেসির প্রবক্তাই হলো আব্রাহাম লিঙ্কন, এ হলো খ্রিস্টান মানুষ। আমার নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচার মাঠে প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে। আপনি দুনিয়াতে যেই নেতার আদর্শ মানবেন, বিচার মাঠে আপনি কোন নেতার পিছনে থাকবেন? ওই নেতার পিছনে। এই আয়াতের তাফসির করতে গিয়ে ইবনে কাসির বলছেন হাযা আখবারু শারাফিন নাসাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসদের জন্য এটা হলো মর্যাদার বিষয় যে বিচার মাঠে আহলে হাদিসদের নেতা হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফি বলছেন ইযা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি জীবন্ত নবীকেই দেখতে পাই। কেন? তার চলা, তার ফিরা, তার খাওয়া, তার অর্থনীতি, তার রাজনীতি, তার সালাত, তার সিয়াম, তার হজ, তার জাকাত সব কার মতো? আহলে হাদিসদের রাজনীতি কাদের মতো? কার মতো? রাসূলের মতো। আহলে হাদিসদের সালাত কার মতো? আহলে হাদিসদের অর্থনীতি কার মতো? আহলে হাদিসরা সিয়াম রাখে কার মতো? আহলে হাদিসের আকীদা আমল পোষণ করে কার মতো? রাসূলের মতো। বিচার মাঠে আহলে হাদিসদের নেতা হবে কে? আর আপনার রাজনীতি কার মতো? রাসূলের মতো না? ইসলামী খেলাফা আপনার রাজনীতি কার মতো? আব্রাহাম লিঙ্কনের মতো। গণতান্ত্রিক রাজনীতি, এটা পাগলা রাজনীতি, এটা পাগলা তন্ত্র। আরে গণতন্ত্র মানে খুনতন্ত্র, ধর্ষণতন্ত্র, মামলাতন্ত্র, হত্যাতন্ত্র। অমুককে মারো, অমুককে গুম করো, অমুককে ঠেকাও, আমাকেই ক্ষমতায় থাকতে হবে, এর নাম পচাতন্ত্র আর গণতন্ত্র। কোন মুসলিম জাতি, কোন মুসলিম নেতা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার কায়েম করতে পারে না। ইসলামকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানে, ইসলামকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানে রাজনীতি করতে পারে না। কোন মুসলিম ব্যক্তি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে বিশ্বাস করে, ইসলামকে বাদ দিয়ে, গণতন্ত্র একটা কুফরি তন্ত্র, গণতন্ত্র একটা শিরকি তন্ত্র। গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য কি? গণতন্ত্র হলো মানব রচিত জীবন বিধান, আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্র মানুষ, মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে।
ইসলাম হলো আল্লাহর বিধানে মানুষ পরিচালিত হবে, গণতন্ত্র অধিকাংশ রায় চূড়ান্ত, ইসলামে হক যেটা সেটা চূড়ান্ত। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রের নিয়ম নীতি আইন পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। পার্থক্য হলো না? হলো। ইসলামের সার্বভৌম ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক কে? জনগণ। একটা কুফরিতন্ত্র, একটা ধোঁকাতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র। আশ্চর্য কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে যতদিন নেতা নির্বাচন হবে ততদিন যোগ্য লোককে পাবেন না, আপনি অমানুষদেরকে নেতা হিসেবে দেখতে পাবেন। এতদিন অমানুষেরাই চালিয়েছে। আশ্চর্য কথা, এই ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ, এই ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদে আপনাকে রাজনীতি করতে হবে কেন? ইসলাম কি ভিক্ষুক? ইসলাম কি মানব রচিত বিধানের মুখাপেক্ষী? জি না। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবী মুহাম্মদকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যাতে করে মানব রচিত সব বিধানকে কবর দিয়ে, মানব রচিত সব মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। সেই জায়গাতে আপনার হুজুর ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে ইহুদি খ্রিস্টানের মতবাদের গোলামি করে। এটা নিছক খেল তামাশা। কিয়ামত পর্যন্ত রসুলের নীতির বাইরে কোনো নীতি আসবে না, রসুলের আদর্শের বাইরে কোনো আদর্শ টিকবে না। রসুলের নীতি ব্যতীত, রসুলের আদর্শ ব্যতীত যদি মানুষ বস্তা পচা মানুষের নীতিতে, মানুষের মতবাদে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিকের উপরে নির্ভর করে, ডেমোক্রেসির উপরে নির্ভর করে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম ক্ষমতায় যেতে পারে না, পারে না, পারে না, ইনশাআল্লাহ পারবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো বাংলার জমিন ইসলাম কায়েম হবে না। গণতন্ত্র একটা হত্যাতন্ত্র, একটা খুনতন্ত্র, একটা অশান্তিতন্ত্র। গণতন্ত্রই হচ্ছে মানুষকে মারো, মানুষকে গুম করো, অমুককে ঠেকাও, আমাকে থাকতে হবে, আমার আইন চলবে, আমার দল ক্ষমতায় চলবে। জি না। বাংলাদেশের যুব সমাজকে বলছি, ছাত্র সমাজকে বলছি, তোমরা আস্ফালন দাও, আন্দোলন করো। আমরা দলের সরকার চাই না। এতদিন বাংলাদেশ স্বাধীনের পর থেকে এতদিন শুধু দলের সরকার হয়েছে, দলেরই গোলামি করা হয়েছে। এই সংকীর্ণ রাজনীতি, সংকীর্ণ সরকার চায় না। বাংলার মানুষ আগামীতে জনগণের সরকার চায়। অমুক দল যদি ক্ষমতায় যায় আর সব দল পরাধীন, থানাতে কেস নিয়ে যাবেন, ওই শয়তান আগেই বলবে কোন দল করো। এই গণতন্ত্র একটা কুফরিতন্ত্র। এই গণতন্ত্র মানুষকে আরে ভাই ভাই গ্রুপ করে দিয়েছে। গণতন্ত্র মসজিদের সভাপতি সেক্রেটারির মধ্যে দল তৈরি করেছে এই গণতন্ত্র, বুঝেছেন? টয়লেটের ঝাড়ুদার হওয়ার লাগলো ওই দলের হওয়া লাগবে। কথা বুঝেননি? এখানে মাহফিল করতে হলো প্রধান অতিথি ওই দলেরই দেওয়া লাগবে। এটাই হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে একটা পরাধীন তন্ত্র। গণতান্ত্রিক রাজনীতিতে যারা বিশ্বাসী এরা হলো ইসলাম থেকে কখনো খারেজ হয়ে যাবে, কখনো এরা মুশরিক, কখনো কাফের। কেননা আমি মুসলিম, একমাত্র আমার তন্ত্র হবে ইসলাম তন্ত্র। কি তন্ত্র? ইসলাম। আমার বিধান হবে কোরআন হাদিস, আমার সংবিধান হবে কোরআন হাদিস। আমার সংবিধান কখনো মানব রচিত বিধান নয়। আপনি গণতন্ত্রের কি বুঝলেন? এই পচা ভোটতন্ত্রের মাধ্যমে যদি আপনি নেতা নির্বাচন করেন, আপনি বলছেন না যে আমরা এই 17 বছর জুলুমে ছিলাম, আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আবারও যদি বলে যে ভোট পদ্ধতির মাধ্যমে আমরা আগামীতে নির্বাচন দিব, তাহলে বাংলাদেশের মানুষ দুই চোখে দেখবে যেই লাউ সেই কদু। এক শয়তান গেছে আর এক শয়তান আসবে, এর নাম গণতন্ত্র। মুদ্রার এই পিঠ আর ওই পিঠ সমান, এর নাম গণতন্ত্র। ইসলামে নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতন্ত্রে নেতা নির্বাচন হয় ইলেকশন। ইলেকশনের মাধ্যমে নেতা হয় সুরেরা, আর সিলেকশনের মাধ্যমে নেতা হয় তাকওয়াশীল ব্যক্তিরা। তার প্রমাণ কি? তার প্রমাণ আমি বহু বক্তব্যে বলেছি যে এই যে খুঁটিটা হলো মাদানী সাহেব এমপিতে দাঁড়িয়েছে, এমপি পদপ্রার্থী মাদানী, আর এই মুচিটা হলো এও এমপি পদপ্রার্থী, হলো মুচি। এ হলো মাদানী, এ হলো মুচি। এখন এই পচা আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে নেতা নির্বাচন হচ্ছে। আপনার মাদানী সাহেব ভোট পেয়েছে আপনার 60 জন, 100 জন ভাইস চ্যান্সেলরের ভোট পেয়েছে মাদানী সাহেব 100 জন।
100 জন ভাইস চ্যান্সেলর মাদানী সাহেবকে ভোট দিয়েছে যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আর মৌচিকে ভোট দিয়েছে 101 জন ম্যাথরে। কত? 101 জন ম্যাথরে। বলেন তো এমপি কে? এমপি কে? হ্যাঁ, ওই যে বলে দিল যে হিরো আলম। হিরো আলম যদি এমপি হয়, হিরো আলম আছে না, ও যদি এমপি হয়, এই লুচ্চা বদমাস, আর এতদিন তো ছিলই সিনেমাখুর গাঁজাখুর ইয়াবাখুরেরাই তো এতদিন দায়িত্ব ছিল, সংসদে গান গায়, ক্রিকেটখুর, জুয়াখুর, মদখুর, লুচ্চা। আপনি হাসছেন, আমার আর একটা দুঃখ লেগেছে। ছাত্র সমাজ, তোমরা রাজনীতির র বুঝনি, তোমাদেরকে বেছে খেয়ে নিবে এরা। আবার তুমি ইসলাম ছাড়া যদি প্রচলিত এই তন্ত্রমন্ত্রে রাজনীতি করো, তোমরাও টিকতে পারবা না, বাতিলরা তোমাদেরকে আউট করে দিবে। দেখনি অন্তর্বর্তী সরকারের আর একটা উপদেষ্টা কয়েকদিন আগে গঠন করলো, এ হলো লুচ্চাখুর আর একটা সিনেমাখুর, একটা যে ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করেছিল। আশ্চর্য কথা, আবু সাইদ জীবন দিয়েছে এই লুচ্চাকে নেতা হওয়ার জন্য, মুগ্ধ জীবন দিয়েছে এই লুচ্চারা নেতা হবে এই জন্য। ছাত্র সমাজ, তোমরা এখনো রাজনীতির র বুঝতে পারোনি। ওই জাহেলিয়াত ছেড়ে দাও, পতাকা তলে আসো, ইনশাআল্লাহ ইসলামের আঘাতে, তাওহীদের আঘাতে বাতিল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যতদিন এই কুফরি রাজনীতিতে বিশ্বাসী করবে, ওই খাতে তোমাদেরকেও পড়ে মরতে হবে। এই রাজনীতি পচা গণতান্ত্রিক রাজনীতি কেউ কাউকে ছাড় দেয় না। আরে তোমার নেতা চিকিৎসা করতে যাবে, ভিসা পায় না, অথচ তোমার নেতা সাবেক মন্ত্রী ছিল, এর নাম গণতন্ত্র। কথা বুঝেননি? কি করলেন আপনি 20 বছরে 10 বছর রাজনীতি করে প্রধানমন্ত্রী হয়ে আপনি দেশের কি করলেন? আপনি সিঙ্গাপুর যেতে পারেন না চিকিৎসার জন্য। ঠিক আপনার প্রধানমন্ত্রিত্বের, ঠিক আপনার রাজনীতির, ঠিক আপনার নেতৃত্বের। যেই নেতৃত্ব, যেই পাওয়ার থাকার পরেও, সাবেক মন্ত্রী হওয়ার পরেও আপনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন না, এই তন্ত্র একটা ধোঁকা তন্ত্র ছাড়ার কি হতে পারে? কি হতে পারে? আর এক একটা নেতার 500টা, 1000টা, 800টা করে মামলা, এর নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র এটা ফজিলতেগুলি, গণতন্ত্রের ফজিলতেগুলি। গণতন্ত্রের ফজিলত আছে ভাই, হাসছেন? গণতন্ত্রের ফজিলত কি? অমুককে মার, অমুককে কেন? এই যে এখন যে উপদেষ্টাগুলি আছে, এরা ভোটের মাধ্যমে আসছে, সিলেকশনের মাধ্যমে আসেনি। এইভাবে 100 বছর চালাক। আরে ইসলাম তো নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। তুমি থাকো নেতা, বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলিম অধ্যুষিত দেশ, 95% মুসলিম। এদেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ ইসলাম চায়, এদেশের মানুষ সংবিধান হিসাবে কোরআন হাদিস চাই। আমাদের কোনো আপত্তি নাই, আপনিই ক্ষমতায় থাকেন। আমাদের আপত্তি একটাই, আমরা সংবিধান দেখতে চাই, কোরআন আর হাদিস, আর বাংলাদেশের নেতা দেখতে চাই বাংলাদেশের আলেম ওলামা। শেষ। আমরা নেতৃত্ব চাই, আলেম ওলামার নেতৃত্ব, সংবিধান চাই, কোরআন আর হাদিস। আমি নেতার পরিবর্তন চাই না, আমি নীতির পরিবর্তন চাই। ইহুদি খ্রিস্টানের এই বস্তা বসা এই আইনকে কবর দেন, আর কোরআন হাদিসকে সংসদে বসান, তখন চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, মদ এমনিতেই বন্ধ হয়ে যাবে। এখন খেলতামাশা হচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে, বিজিবি পাহারা দিচ্ছে, বিজিবি গাঁজার ব্যবসা করে এখন। কিছুদিন আগে আমি পেপার পড়তেছিলাম, পুলিশ হলো সিকিউরিটি দিয়ে বিদেশ থেকে বিদেশি প্রবাসীরা কিছু স্বর্ণ নিয়ে আসছে, পুলিশ সিকিউরিটি দেওয়ার কারণে ওরাই হয় স্বর্ণ চুরি করে নিয়ে চলে গেছে। অবাক। 2 বছর আগে পত্রিকায় পড়েছিলাম, পুলিশ গাঁজার ব্যবসা করে 26 জন পুলিশ বরখাস্ত, পুলিশ গাঁজার ব্যবসা করে। তবে পুলিশ সোজা হয়ে গেছে জনগণের পিটন খায়। তাহলে পুলিশকে গালি দিয়েন না। এদেশের অতন্দ্র প্রহরী, মানুষের জানমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছেন, পুলিশ ভাইয়েরা, তারা খাওয়া নাই, হওয়া নাই, মরা নাই, অল্প বেতনে তারা ডিউটি করে, বলেন আলহামদুলিল্লাহ। কিছু বড় দাদাদের কুপরামর্শে হয়তো বা উল্টাপাল্টা করেছিল, আল্লাহ সোজা করে দিয়েছে পিটনে, তাই না? কথা বুঝেননি? তবে পুলিশদেরকে সম্মান করবেন, এরা এদেশের আদর্শ সৈনিক। আরও অনেক আছে, আর্মি, বিজিবি, সাংবাদিক ভাইয়েরা, কিছু
সাংবাদিক আছে তথ্য সন্ত্রাস করে বেড়ায়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলছিলাম যে এই গণতন্ত্র একটা পচাতন্ত্র। আজকে একটা চেয়ারম্যান হতে লাগে 1 কোটি টাকা। কত কোটি? 1 কোটি টাকা। ও যদি চেয়ারম্যান হয়, ও আগে জনগণের খেদমত করবে না 20 কোটি আগে চুরি করবে? ও কথা বুঝেননি কথা? ও তো 1 কোটি খরচ করছে 20 কোটি চুরি করার ধান্দাতে। গণতন্ত্র মানে চুরিতন্ত্র একটা। কথা বুঝেছেন? আর এই যে পচা ভোট পদ্ধতি, নেতা নির্বাচন করতে 1 মিনিট সময় লাগবে না। সিলেকশন, ইসলামী নেতা নির্বাচন কি? সিলেকশন। দেশের 10 জন তাকওয়াশীল পরহেজগার লোক একটা মঞ্চে উপরে উঠে একটু গবেষণা চিন্তা ভাবনা করবে যে কাকে নেতা বানানো যায়। হ্যাঁ, অমুক ব্যক্তি শিক্ষিত, পরহেজগার, তাকওয়াশীল, আমরা ওকেই নেতা হিসেবে দেখতে চাচ্ছি। সময় লাগলো? 1 মিনিট লাগবে না। কিসের পচা ভোটতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতি? 3 মাস, 1.5 মাস, 6 মাস ক্যানভাস করো, অমুককে দাবায় রাখো, অমুককে হটাও, অমুককে টাকা দিয়ে কিনো, অমুককে মারো। কি একটা নষ্টতন্ত্র, একটা গণতন্ত্র। অমুককে কিনো, কিনতে কিনতে দেখা যায় বান্দার দাম হয় 15 টাকা।